আসসালামু আলাইকুম। সবুজ ইংলিশ লার্নিং পয়েন্টে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে টেন্সের পার্ট 3 ফিউচার টেন্সটা আমরা শিখব। পাশাপাশি আমরা আজকে শিখব হচ্ছে একটা টেন্স দিয়ে কিভাবে 12টা টেন্স করা যায়। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো ফিউচার টেন্স মানে আমরা জানি হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ, টেন্স মানে হচ্ছে কাল বা সময়। তাহলে ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যতের কাজ বা সময়কে বোঝাচ্ছে। ফিউচার টেন্স হচ্ছে 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই ফিউচার ইনডিফিনিট টেন্সটা বলবো। ফিউচার ইনডিফিনিট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে বুঝালে সেটাই ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আই উইল ডু এ ওয়ার্ক, আমি কাজটি করব। হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। দে উইল ড্যান্স, তারা নাচবে। এখানে দেখেন আমি কিন্তু উইল ব্যবহার করেছি। মডার্ন ইংলিশে আমরা শ্যালের ব্যবহার করি না তেমন, উইলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই জন্য উইলটা ব্যবহার করা হচ্ছে। দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে আমরা জানি এটা হচ্ছে চলমান, ভবিষ্যতে কোনো কাজ অনবরত চলতে থাকবে বুঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো ভবিষ্যতে। হি উইল বি ওয়াচিং মুভি, সে মুভি দেখতে থাকবে। দে উইল বি ক্যাচিং ফিশ, তারা মাছ ধরতে থাকবে। দেন আমি চলে যাব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স বলতে যেটা বোঝায় ভবিষ্যৎকালে দুইটা কাজ সংঘটিত হলে যেটা পূর্বে সংঘটিত হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর অন্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিভাবে আমি এক্সাম্পল দিলে, আমি অলরেডি এক্সাম্পল লিখে রেখেছি, দেখেন। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস অথবা হি উইল কাম। আমি কি বলেছি যে ভবিষ্যৎকালে দুইটা কাজ সংঘটিত হলে যেটা পূর্বে সংঘটিত হবে, এই যে পূর্বে সংঘটিত হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকব। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। হি কামস দিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আবার যদি আমি হি উইল কাম দেই তাহলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আরো কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন হি উইল হ্যাভ হেল্প ইউ, সে তোমাদের সাহায্য করে থাকবে। হি উইল হ্যাভ হেল্প ইউ, সে তোমাদের সাহায্য করে থাকবে। যেমন আমি যদি আরো দুই একটা এক্সাম্পল দেই, যেমন হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে। হি উইল হ্যাভ স্যাং এ সং, হি উইল হ্যাভ সাং এ সং, সে গান গাইতে থাকবে। এখানে সাং হবে SUNG, সাং। দেন আমি চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত যদি চলতে থাকবে এটা বোঝালে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলেছি? ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে, এরূপ বুঝালে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দুই একটা এক্সাম্পল দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। এখানে এক্সাম্পলটা আছে, দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স 2 PM,
মানে ভবিষ্যৎকালে 2টা থেকে তারা খেলা শুরু করবে। They will have been playing cricket since 2 p.m. Then Jaman will have been reading the book for 2 hours. মানে ভবিষ্যৎকালে জামান 2 ঘন্টা যাবত পড়তে থাকবে। তাহলে আমরা ফিউচার টেন্সটা মোটামুটি এখানে শিখলাম। এখন আমি বলেছিলাম যে একটা টেন্স দিয়ে কিভাবে 12টা টেন্স করা যায় সেটা আমি দেখাবো এখন। এখানে দেখেন, এখানে 12টা টেন্স আমি লিখেছি যে একটা টেন্স দিয়ে কিভাবে 12টা টেন্স করা যায়। যেমন আই ডু এ ওয়ার্ক, আই এম ডুইং এ ওয়ার্ক, আই হ্যাভ ডান এ ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক, I did a work, I was doing a work, I had done a work, I had been doing a work, I will do a work, I will be doing a work, I will have done a work, I will have been doing a work. এখানে 12টা টেন্স কিন্তু আছে। এখানে লক্ষ্য করেন যে প্রথম টেন্সটা প্রেজেন্ট টেন্সের প্রথমটা, পাস্ট টেন্সের প্রথমটা, ফিউচার টেন্সের প্রথমটা লক্ষ্য করেন। প্রেজেন্ট টেন্সের প্রথমটা আই ডু এ ওয়ার্ক, তাহলে পাস্টে এটা কি হবে? আই ডিড এ ওয়ার্ক। ফিউচারে আই উইল ডু এ ওয়ার্ক, জাস্ট উইলটা অ্যাড হয়েছে এখানে। সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখেন আই এম ডুইং এ ওয়ার্ক, এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এম ইজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, এই জন্য আই ওয়াজ ডুইং এ ওয়ার্ক প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আর ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি ডুইং এ ওয়ার্ক। সেম গোজ টু পারফেক্ট টেন্সে কি হয় দেখেন, আই হ্যাভ ডান এ ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাড, সবসময় মনে রাখবেন পাস্ট টেন্সে পাস্ট পারফেক্টে সবসময় হ্যাড হবে, আই হ্যাড ডান এ ওয়ার্ক। দেন আই উইল হ্যাভ ডান এ ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান এ ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন আই হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং এ ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক। এখানে দেখার বিষয় হচ্ছে কি দেখেন, মজার বিষয় হচ্ছে এখানে 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সই আছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই যে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি। তাহলে আমার মনে হয় এখানে আপনারা আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছেন যে 12টা টেন্স কীভাবে করতে হয়, এমনকি কীভাবে আপনি টেন্সটা সহজে বুঝতে পারবেন সে বিষয়ে এখানে দেখানো হয়েছে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।